সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে এখন ওই 10:30, 10:25 মতন বাজে। উঠেছি আজকে 7:30টায়। ঘুম থেকে উঠে প্রচুর কাজ হয়ে গেছে। যেমন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, অর্ধেক রান্নার অর্ধেক গোছানো হয়ে গেছে, ভাত অর্ধেক ফুটে গেছে, মাছ বের করে ভিজিয়ে রেখেছি, ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে কেটে রেখেছি। মানে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। অল্প কিছু কাজ বাকি আছে। কালকে ডাল আছে, আজকে শুধু মাছের ঝোল করব। আমুদি মাছ আছে একটু, ওই সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর 4টে কই মাছ এনেছিল তোমাদের দাদার, যে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না। সেই 4টে কই মাছ আজকে তেল কই করবো। তোমার দাদা এনেছিল আমার জন্য পাতলা ঝোল খাওয়ার জন্য, যেহেতু শরীরটা দুর্বল বলেছিলাম সেই জন্য। কিন্তু ওই মাছটা না, ভিয়েতনামের যে কইগুলো আছে সেই কই, দেশি কই না। আর দেশি কইগুলো ছোট। তোমার দাদা বলছে তুমি তো ছোট কই আনলে আবার খিটখিট করো, সেই জন্য বড় মাছ এনেছি। তো যাই হোক, সেই বড় মাছটা, 4টে মাছ, ওই মাছটা দিয়ে তেল কই করব। আর রুই মাছের ঝোল করব ডাটা আলু দিয়ে। কালকের ডাল আছে একটু, মাংস আছে একটু, আমুদি মাছ আছে একটু, এই দিয়ে হয়ে যাবে। আর কালকে রাত্রেবেলা আমি কি করেছি, একটা মাছ মরা মরা অবস্থায় চলে এসেছে আর 3টে জ্যান্ত ছিল। আমি কি করেছি, সব কটা ঢেলে ওই জ্যান্ত মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তোমার দাদা, আমি ঢুকিয়ে দিয়ে নিচে চলে গেছি, তোমার দাদা ঘরে ছিল, জানে না এটা। তোমার দাদা বলছে ফ্রিজের মধ্যে কি ঝটপট 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 করছে। জ্যান্ত মাছটা ফ্রিজের মধ্যে ঝটপট করছে। অ্যাকচুয়ালি 3টে মাছ তো মরেনি। আমি ভাবছি যদি মোড়ে রাত্রেবেলা পচে থাকে তাহলে ওই মাছগুলো আর খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। সেই জন্য আমি ফ্রিজে তুলে দিয়েছি, যে কালকে সকালে ঘুম থেকে উঠে তো মরে যাবে ঠান্ডায়, আমি একবারে করব, কেটে কুটে নেবো। সেই মাছ নুন দিয়ে রেখেছি সকালবেলা 3টে। আর তারপর তোমার দাদা কি করেছে, আবার ওইটা থেকে ফ্রিজ থেকে বের করে আবার 3টে মাছ জলে ছেড়ে, যেটা মরে মানে মরো মরো হয়ে এসছে, মানে মরেই গেছে, সঙ্গে সঙ্গে মরেছে, ওইটা ফ্রিজে তুলে দিয়ে চলে গেছে। সকালে এসে দেখছি যে মাছগুলো জ্যান্তই আছে, মরেনি। তো 3টে মাছ নুন দিয়ে ভিজিয়ে রেখেছে সে কোন সকালে, এখনও পর্যন্ত মাছগুলো এখনও ঝটপট ঝটপট করছে, আওয়াজ হচ্ছে। তো এখন আমি ভাতের হাঁড়ি ওইদিকে নিয়ে এখন আমি রান্না শুরু করে দেবো। আর আজকের দিনটা আমাকে এখনও নিচেই গিয়ে কাজ করতে হবে। নিচে অনেক বাসন ছিল, নিচে গিয়ে মেজে নিয়ে আসলাম। ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু একটুখানি মুছলেই হয়ে যাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, লাঠি দিয়ে একটু মুছে দেবো। আর হচ্ছে কাজ হচ্ছে আর রান্না। আর আজকে আমাদের বাথরুমে টাইলস বসছে, পেছনের ড্রেনের কাজ হচ্ছে আর বাথরুমে টাইলস বসছে। ঠিক আছে, আজকে মাঝে মাঝে একটু আওয়াজ হবে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো কাজে হাত দিই। কাজে হাত তো দিয়েছি অনেকক্ষণ। তো এখন কি করে এত রং আসছে কে জানে, এখানে ওইখান থেকে রঙগুলো আসছে উড়ে উড়ে। চলো, শুধু বাজারে গেছিলো শুধু ফুল আনতে, কি করবো আজকে শুধু ফুলই দরকার ছিল। চলো, এই যে এখানে ডাটা আলু দেখো কেটে নিয়েছি, বেসিন থেকে বাসন নিচে নিয়ে গিয়ে মেজে নিয়ে এসেছি। এই যে উপর দিয়ে দিয়েছি। এখানে মাছ জলে ভিজিয়ে রেখেছে অনেকক্ষণ, মাছ হয়েও গেছে, এতক্ষণ পরিষ্কার করব। আর ভাত অর্ধেকটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি, ভাত অর্ধেকটা হয়ে গেছে। জ্বালিয়ে দিই ভাতটা, ভাতটা হয়ে যাক, তারপরে নয় মাছের ঝোলটা করবো। মাছের এখন আঁশ টাশ ফেলবো, তো এখন দেরি হবে, ততক্ষণে ভাত আমার হয়ে যাবে, অন্য গ্যাসে শিফট করার আর দরকার নেই। আর এইখানে আপাতত এইগুলো ধুয়ে ধুয়ে আমি এইটার মধ্যে জল ফেলছি, কি করবো আপাতত। আর এই জলটা নিয়ে গিয়ে নিচে ফেলে দিয়ে আসছি। আর বেসিনের নিচে একটা বালতি বসানো আছে, যদি মনের ভুলে কোনো সময় বেসিনটা চালু করে দিই তাহলে সেই জলটা বালতিতে গিয়ে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে, সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। এই ঝোলটা যা লাগে না খেতে, হেভি, গরমের দিনে এই পাতলা ঝোল দারুণ লাগে। আর এখানে কই মাছটা আমি কেটে রেখেছি, এখন পরিষ্কার করব, গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করব, করে করবো হচ্ছে তেল কই। এখানে বাটা রয়েছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে বাটা। টাইম হচ্ছে এখন 11টা 10। ঠিক আছে, পুরো টোটাল ডিটেলস বলে দিলাম। আর এদিকে তোমাদের দাদা দেখো শসা লেবু কেটে রেখেছে আমাদের জন্য, আর শান্তুর জন্য লেবুর রস করে রেখেছে। আমার ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে করেছি হচ্ছে ডাল গরম। ডালটা কালকের, ডালটা গরম করে পরিষ্কার পাত্রে ঢেলে রেখেছি। ঠিক আছে, বাসন মাজা হয়ে গেছে। আর এখানে যা টুকটাক পড়ছে সব এই গামলাটা করে নিয়ে নিচে চলে যাবো, স্নানের সময় মেজে স্নান করে নেবো। এই যে আমার কই মাছ রান্না কমপ্লিট, এখন একটুখানি ঢেকে দেবো। বন্ধুরা, টাইম এখন 2:33, আড়াইটে দেখাচ্ছে পেছনে, 2:33।
মাঝখানে আমি পুরো নিখোঁজ হয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে বাড়িতে একজন অতিথি এসছিল, তো সেই জন্য আর ওখানে ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিও আর করতে পারিনি। এই মুহূর্তে আমি এখন স্নান টান করে পুজো টুজো করে বাসন নিচে নিয়ে গিয়ে বাসন মাজলাম, মেজে স্নান করে এখন পুজো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। পুজোটা কমপ্লিট হয়ে গেলে নিচে ভাত নিয়ে চলে যাব। আজকে আর জিমে যাওয়া হবে না, কারণ 2:30 বেজে গেছে, এখনও খাওয়া হয়নি। খেয়ে দিয়ে উঠে দেরি হয়ে যাবে, আর খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এমন না যে কম না খেয়ে থাকবো, জিমে চলে যাব, জিম থেকে এসে খাবো, হবে না। বিভৎস পরিমাণে খিদে পেয়েছে। এই খিদে পেট নিয়ে ব্যায়াম করতেও পারবো না, শুধু আর ব্যায়ামে যেতেও পারবো না। থাক, আজকে আর যাবো না ব্যায়ামে। দেখি জামাইবাবুর দোকানে বিকালবেলা যাওয়ার ইচ্ছা আছে, আমাদের বাথরুমের জন্য গিজার আর একটা জিনিস আনার ইচ্ছা আছে। যদি ওটা নিতে পারি তাহলে তোমাদেরকে জানাবো। তো দেখি কি করি সন্ধ্যাবেলাটা। সুমিদের বাড়ি আজকে আর যাবো না, কারণ আজকে আর যাবো না। আজকে নিজেদের কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো করব। কালকে অনেক গল্প করেছি সুমিদের বাড়িতে গিয়ে, অনেকক্ষণ গল্প করেছি সবাই মিলে একসাথে, খুব মজা করেছি কালকে। তো চলো, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এখন কি রান্না করলাম তোমরা তো জানো। কাটাপোনা মাছের ঝোল রান্না করেছি সজনে ডাঁটা আলু দিয়ে, আর করেছি হচ্ছে ডাল আগের দিনের ছিল, গরম করেছি, আর করেছি হচ্ছে তেলকই। আর মা নিচে পেঁপে কুড়িয়ে তরকারি করেছে, যেটা নাকি অসাধারণ খেতে হয়েছে। তোমাদের দাদা খেয়ে বলছে এটা ভীষণ ভালো হয়েছে খেতে, এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর তোমাদেরকে কালকে বলছিলাম আমরা ঘুরতে যাব। হ্যাঁ, আমরা ঘুরতে যাব, সেটা হচ্ছে 20 তারিখে, এই মাসেরই 20 তারিখে যাব। 20 তারিখে দিনের বেলা একটা আমাদের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণটা কমপ্লিট করে তারপর যাব। পরপর অনেকগুলো ভালো ব্লগ তোমরা পাবে, ঘোরার ব্লগ তো পাবেই, আর ভালো ভিডিওই তোমরা পাবে, দেখতে থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই। তো এখন বক না করে চলো, এখন হচ্ছে খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তার আগে চলো ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের। আর ঘর দুয়ার যতই ঝাড় দিচ্ছি না কেন, নিচে কাজ হচ্ছে তো, সারা ঘর দুয়ার সারাক্ষণ নোংরা ময়লা হয়ে রয়েছে, কোনোভাবেই পরিষ্কার করে রাখা যাচ্ছে না। এই যে পুজো দিয়ে দিয়েছি, বৃহস্পতিবার ঘট পেতে পাঁচালি করতে যাচ্ছিলাম, পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, আর এই এদের শীতের পোশাকগুলো না খুলতে হবে, খুলতে হবে করছে, আর খোলা হচ্ছে না। এখনই খুলে দিত না, খোলা যাবে না মনে হচ্ছে, এইভাবে না খোলা যাবে না, এইভাবে ঠিক আছে, সন্ধ্যাবেলা খুলবো। হ্যাঁ খোলা যাবে, খুলে দিয়েছি। এক হাতে পারছিলাম না, জগন্নাথের গরম লেগে গেছে। সন্ধ্যাবেলা এই পোশাকগুলো পাল্টাবো, সুন্দর করে ঝেড়ে পুঁছে সুন্দর করে ভালো পোশাক পরাবো। চলো, আর এখানে এগুলো থাক, কেচে দেব পরে, একসঙ্গেই কাচবো এগুলো সব একদিন। সব ঠাকুরের জিনিসপত্র মেশিনে দেব। চলো, দেখো খাবার দাবার নিয়ে চলে এসেছি। আমার সকালে ডিম সিদ্ধটা, মায়ের পেঁপের তরকারি, মাছের ঝোল, শসা, এই পর্যন্তই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না। কুলের চাটনি আছে আর ডাল আছে, আমি ওটা আনিনি। কুলের চাটনি ফ্রিজে রয়েছে, ঠান্ডা একদম, আমি আনিনি, খাবো না। আর ডাল আমি খাই না। এখানে মা যে পেঁপের তরকারিটা রান্না করেছে না, ওইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু সব ভাত তো ওইটা দিয়ে খাবো না, কই মাছ খাবো, রুই মাছ খাবো। তো ওই সব দিয়ে খেয়ে দে এখন একটুখানি বিশ্রাম। 3টে বাজে, পুরো 3টে বাজে কাটায়। আর সন্ধ্যাবেলা উঠেও আজকে প্রচুর কাজ আছে, সন্ধ্যাবেলা প্রচুর কাজ আছে আজকে। বাথরুমের টাইলস বসে গেছে, তোমাদেরকে পরে দেখাবো, শুয়ে উঠি তারপরে দেখাবো। বাথরুমের টাইলস কমপ্লিট, কালকে ওয়ালে টাইলসটা বসাবে, আর কলগুলো আর গিজার বসালেই হয়ে যাবে, কাজ কমপ্লিট এতদিনের। তারপরে হবে প্লাস্টার, এই রং, বাইরে ভেতরে রং হবে, মানে সিঁড়িঘর আর টোটাল বাড়িটার বাইরেটা ভেতরটা রং হবে, হলেই কমপ্লিট। মানে ঘরগুলো না, বাইরেটা আর সিঁড়িঘরটা, এটা রং হবে। এখনও ধাক্কা আছে, প্রায় অনেক দিনেরই ধাক্কা আছে। আমরা 20 তারিখ যাবো, 20 তারিখ যাওয়ার আগেই হয়তো কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার বিকালবেলা। মশার কামড়ে বাপরে বাপ, মধ্যমগ্রামে মশা বিখ্যাত হয়ে গেছে। কি মশা কামড়ে শেষ করে দিয়েছে। মাথা ভর্তি করে তেল মেখেছি, দেখো তেল মেখে এখন যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি। বলেছিলাম যাব না, কিন্তু যেতে হচ্ছে একটা বিশেষ কাজে। সেটা হচ্ছে ওদের একটা অসুবিধা হয়েছে। অসুবিধা বলতে হচ্ছে উজ্জ্বলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে রাস্তায় না, ওদের গাড়ি দাঁড় করানো ছিল, বাড়ির সামনে দাঁড় করানো ছিল, পেছন থেকে কোনো একটা কিছু গাড়ি এসে মেরে দিয়েছে, সেটা গেলে জানতে পারবো। তো গাড়িটার অবস্থা খারাপ, তো এখন আমাদের যাওয়া উচিত, ওই জন্য যাচ্ছি। আরও চলো দেখি বাদবাকিটা
আমি যেমন জানবো তোমাদেরকেও সেরকম জানাবো। আমি তো জানি না কি হয়েছে, এটুকুই জানি, এটুকুই তোমাদেরকে জানালাম। বন্ধুরা দেখো, সবার খুব খিদে পেয়েছে, যে মুড়ি মেখেছি, এই 3টে ভাগ করেছি আর এই মুড়িগুলো রয়েছে। ঠিক আছে, চলো নিয়ে যাই এখন। নাও চলো, আরও 3টে রয়েছে, আরও 3টে আমি ইয়ে করেছি। খেয়ে দেখো কি লাগবে, কি লাগবে, কি লাগবে বলো। নুন, তেল, শসা দেবো না? শসা আছে? থাকলে দাও। শসা দিলে তো মুড়ির মধ্যে মুড়ি লাগে। পেস্ট দাও। লাগবে না, ওজন অনেক দেওয়া। পেস্ট দাও, ভালো লাগে। শুধু মুড়ি পেঁয়াজ দিয়ে হবে না, শসা, তারপরে ধনেপাতা সব লাগবে। এই সব দিয়ে আবার মাখলাম। এইগুলো আর এটার মধ্যে দেওয়া যাবে না। মুড়ি খাওয়া কমপ্লিট, এখন সুমি আমাদের চা করে খাওয়াচ্ছে। বাহ, চায়ের কালারটা ভালো হয়েছে। একটা আগে অন্য কিছুতে ছেঁকে নিতে পারতিস। এটা দুধ বলেছে তো হয়ে যাবে। ওই জন্য গরুর দুধে করেছিস না গুঁড়ো দুধে? গুঁড়ো। হ্যাঁ, গুঁড়ো দুধে চাটা ভালো হয়। দেখিস হাতে কিন্তু ইয়ে লাগবে, ছাকা লাগবে। সাইডে ধর। বাহ, চাটা তুই তো ভালোই চা করতে পারিস রে। ওই খাওয়া ফেলায় না কিছু না, কালারটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। খাওনি আমি চা। না, কালারটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। চায়ে দুধ বেশি, চা পাতা বেশি, তত চা ভালো। হ্যাঁ হ্যাঁ, কালারটা দেখে মনে হচ্ছে চাটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, দেখা যাক, খেয়ে বলছি। তো এখানে ভালো আড্ডা জমেছে, মুড়ি খাওয়া হলো, চা খাবো এখন। হ্যালো ম্যাডাম, ভালো আছেন তো? বিন্দাস। হোনে বালা মা, होने वाला माँ আর 2 মাস। হবু মা। আর 2 মাস, আর 2 মাস। আর 2 মাস পরে সে মা হয়ে যাবে। একদম ল্যান্ডিং। নতুন অভিজ্ঞতা হবে, হ্যাঁ, landing। রাত জাগা শুরু হবে, একদম। গু পরিষ্কার করা শুরু হবে। একদম। সেটা করবে আমার কর্তা। বল, ওই দেখো শুভদা কি বলছে, বলছে সব কি আমি করবো নাকি? বলছে পটি পরিষ্কার তুমি করবে। আমি খাওয়াবো, স্নান করাবো, তুমি ঘুম পরিষ্কার করবে। কি অবস্থা দেখো। সব কি মা করে নাকি? বাবাদেরও কিছু করতে হয়। ভাই রে, শুনছিস? তুই কি চিন্তা করছিস? বাবা, এরা খেলা নিয়ে এত সিরিয়াস। আর একজন কেন কৌশিক, সজল আর শান্টু, এই 3 জনেই। কথা বলে আরাম নেই। হ্যাঁ, ও এখন কোনো কথাই বলবে না। ও স্টাফে কোনটা খেলবে সেটা এখন থেকে বুঝে নিচ্ছে। ও এখন কোনো কথাই বলবে না, এত চিন্তা ওর মুখে। 4 খেলবে না 6 খেলবে সেটা এখন থেকে স্টেপ নিচ্ছে। না খেলতে হবে না, 26 তো হবে। এ বাবা, চোখ মুখ পুরো বসে গেছে খেলার চিন্তায়। কেন 26? হ্যাঁ পারবো 26 শেষে। নভেম্বরে? হ্যাঁ 26 কি খেতে পারবি না? হ্যাঁ খেতে পারবো। বিয়ে বাড়ি? আরে হ্যাঁ পারবি, হ্যাঁ নভেম্বর ডিসেম্বর খেয়ে নেবো। কোনো ব্যাপার না। হ্যাঁ শেষের দিকে হয়ে যাবে, হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ ছাদে লম্বা বিছানা। তুই মেয়ে তো দেখ আগে, তারপর বিছানার চিন্তা পরে হয়ে করিস। যাবে, হয়ে যাবে। স্বল্প সময় লাগিয়ে দেবো। লাগিয়ে দে তাহলে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। এই পাত্র কিছু বল। এরকম মজামস্তি হচ্ছে আমাদের। উজ্জ্বল আর তোমাদের দাদা গেছে একটু বাজারের দিকে, দরকার আছে। এদিকে কাকিমা এসছে ভাত। ও কাকিমা, হয়েছে চা? কই দাও। কার কার এই দুটো কাদের? এই দুটো চা কার? ইজালি কাট। তুমি খাবে না? তুমি তো দুধ চা খাও না। দাও দেখি কার কার। কি কান্না কান্দে দেখো। জন্য তোমাদের চোখ বন্ধ করে না দেখতে পাই। চোখ বন্ধ করে কি করে দেখবি? মনের মানুষকে চোখ বন্ধ করে দেখা যায়। ও উজ্জ্বল, ও সবাইকে বলতে চোখ বন্ধ করে দেখবে। আমার এটা মনে আছে আমার বাড়ি থেকে খাওয়া যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া তোর করে বাড়ি থেকে খাওয়া দেবো? পাগল, ব্যাগ একদম। ব্যাগ ব্যাগ নিয়ে তোর বাড়ি একদম যাবো? আমার বাড়িতে ব্যাগ রাখবি। খাওয়া দাওয়া কার পাল্লায় পড়েছি আমরা? এরকম কি বললাম দিদি? তুমি শোল মাছের সাথে শোল মাছই মেশে, ভোলা মাছের সাথে ভোলা মাছই মেশে, কাকের সাথে কাকি মেশে। তা আমরা যে মেন্টালিটির আমাদের সাথে মিশেছে সেই মেন্টালিটি। এই জিনিসটা খুব ভালো লাগে, খুব এনার্জেটিক। ভগবান বুঝেই দেয়, জানো তো? ভগবান বুঝেই দেয়, একে দিয়েছে এই জন্য। ঠিক আছে, অবশ্যই 100% ট্রাই করব। শোন বোন, তুই এত ভালোবেসে আমাদের বলেছিস,
জানিস শত অসুবিধা থাকলেও তোর বাড়ি হাজির হয়ে যাব একদম অন ক্যামেরা কথা দিয়ে দিলাম ব্যাস। অবশ্যই যাব তোমাদের উপস্থিতিটা দরকার, তোমাদের আশীর্বাদটা একদম আশীর্বাদ তো সবসময় রয়েছে আনন্দ পাবো। আশীর্বাদ তো সবসময় রয়েছে একদম অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, দেখা হবে সুমিকে নতুন দেখি কোনো- দিই, একটু টাটা করে দিই। সুমি চলে গেলাম। টাটা। টাটা। চলে গেলাম বলো না, আবার আসলাম। মুড়ি খেয়েছি তো পেট পুরো চলে গেলাম বলো না, বলো আসলাম। হ্যাঁ ফের সাবধানে আসো হ্যাঁ ও কাকিমা আসলাম। একদম তুমিও ভালো থাকো টাটা 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 পুরি থেকে আবার দেখা হচ্ছে টাটা অবশ্যই বলো বন্ধুরা, এত ভালোবেসে ডাকলে কি না গিয়ে পারা যায়? তো যেতেই হবে বোনের কাছে যেতেই হবে। একদম 100%। আচ্ছা সাবধানে এসো এই দেখো গাড়িটার ওপরের সব অংশটা ইয়ে হয়েছে, ভেঙে চুরে গেছে। ওটা খুলে সারাইতে গেছে। হ্যাঁ ও আচ্ছা, সারাই করতে দিয়েছে। পুরো সামনের পোর্শনটা নষ্ট হয়ে গেছে, ও, সারাই আচ্ছা, করতে আচ্ছা। দিয়েছে। বন্ধুরা দেখো বেজে গেছে কিন্তু এখন 11টা। এরা খেলা দেখছিল, বাবা খেলা দেখার কি নেশা সব কটার। খেলা দেখতে দেখতে এত দেরি হয়ে গেছে। আর পূজা এসেছিল আজকে, তো পূজারাও ছিল, সবাই মিলে গল্প করছিলাম আমরা। আর আমরা তো ভয় পেয়ে গেছি, এমনভাবে উজ্জ্বল আমাদের ফোন করেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরকমভাবে ভয় পেয়ে গেছি আমরা। তো যাই হোক সেরকম কিছু হয়নি, গাড়িটা ধাক্কা মেরেছে। তো গাড়িটা সারাই করতে দিয়েছে, সারাই করতে ওই সামনের পোর্শনটা খুলে ও সামনের পোর্শনটা খুলে ওটা সারাই করতে দিয়েছে, সেরকম কিছু ঘটেনি। এটুকুই হয়েছে। আর উজ্জ্বল তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা মানে যদি আজকে না আসি কালকে এসেছিলাম, ওই জন্য ও ওইভাবে ডেকেছে যে দাদা দিদি শুনলেই দৌড়ে চলে আসবে, সেই কারণে ডেকেছে একসঙ্গে গল্প করার জন্য। এটা হচ্ছে আর কি ভালোবাসা, আর কি, আর কিছু না। তো মুড়ি চা খেয়ে পুরো পেট আমার ভর্তি। আমি বাড়িতে গিয়ে কিচ্ছু আর খাবো না, তোমাদের দাদাকে শান্টুকে খেতে দেবো। চলো পরে কথা বাড়ি গিয়ে হচ্ছে। চলো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, বেশ ঠান্ডাটা আজকে, ঠান্ডা কিন্তু কম বলো, গরম গরম লাগছে। আজকে লাগছে না, এখানে একটা মন্দির আছে, আমাদের গেঞ্জি পরে আমার পুরোটা লাগছে না। এখন রাস্তায় লোকজন কম, সবাই খেতে ঘুমিয়ে পড়ে। আজকে ঘুমায়নি কেউ, আজকে সবাই খেলা দেখছিল। তো বন্ধুরা আমি আর চলে এসেছি সুমিদের বাড়ি থেকে। এখন গিয়ে চলো শান্টুকে আর তোমাদের দাদাকে খেতে দিবা। এখানটা আবার কি হলো, দুজনকে খেতে দিই। কি হয় কে জানে। যাই হোক চলো, বেজে গেছে এখন 11:30। এখন দুজনকে খেতে দিই। আজকে ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেল, কারণ ভিডিওটা করতে পারিনি আমি সেরকমভাবে, বললাম না বাড়িতে লোক এসেছিলো, সেই জন্য ভিডিওটা সেভাবে করতে পারিনি, ছোট হয়ে গেল হয়তো আজকে। চলো কালকে ঠিকঠাক করে আবার বড় ভিডিও দেবো। এখন চলো উপরে যাই, ওদেরকে খেতে দিই, তাহলে আরেকটু বড় হবে আর কি ভিডিওটা। চলো এখানে ডাল বসিয়ে দিয়েছি, গরম ডাল হয়েও গেছে গরম। আর এখানে দেখো মাছের ঝোলটা এত টেস্ট হয়েছিল আজকে কি বলবো। মাছের ঝোল, এখানে আছে কই মাছ 1 পিস রয়েছে, শান্টু খাবে। আর মা যে করেছিল সকালবেলা পেঁপের তরকারি, এই যে পেঁপের তরকারি, দুটো ভাত দুজনকে বেড়ে দিয়েছি, শান্টুর একটা, তোমাদের দাদার একটা, ওরা খাবে। আর এই দেখো দুপুরের বাসন সব আমার জড়ো হয়ে রয়েছে। বলছিলাম যে কালকে সকাল থেকে কালকে সকাল থেকে কল ব্যবহার করতে পারবো। দুপুরবেলা মিস্ত্রি যাওয়ার সময় শাশুড়ি মাকে বলে গেছে, ইস আমার মুখটা কি কালো হয়ে গেছে, ইস কোনো মেনটেন না করার ফল, প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছি আমি। দেখো চোখের তলায় কালি পড়ে কেমন বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক মাজা ঘষা করবো, আবার ঠিক হয়ে যাবে। তো যাওয়ার সময় মিস্ত্রি বলে গেছে যে কালকে সারা একবেলা যেন কল না চালায়, মানে দুপুরের পর। কেমন মাথাটা গরম হয় তাহলে বলো, দুপুরের পর কল চালাবে, তাহলে আমি সারাদিন ধরে কাজটা কী করবো? কালকে আমি সকাল থেকে কোনো কাজ করব না, কি করব? এইভাবে জল তুলে তুলে কাজ করা সম্ভব না। দুপুরের পর থেকেই আমি কাজ করব, সকালবেলা সেদ্ধ ভাত করে খাবো, ওই বাসন ওই পড়ে থাকবে, বিকালবেলা কাজ করব। একদম ঘর দুয়ার পরিষ্কার করে বাসন কোসন সব বিকালবেলা মেছে ঘর মুছে তারপরে ইয়ে করব, সন্ধ্যাবাতি দেবো, তাই করব, সেটাই ভেবে রেখেছি, কিছু করার নেই। আর তাছাড়া এখন ওদেরকে খেতে দিই। আবারে এই পড়িস না কিন্তু, এই সারাশিটা মাঝে মাঝে আবার আমার ইয়ে হয়, ফলস খায়। আসো শান্টু, তুই অনেক দিন দুধ খাসনি, আজকে দুধ আর না বলবি না। অবশ্যই দিয়ে দাও। বল ব্যাস,
প্রত্যেক সময় তুই ভাত বেড়ে ফেলার পরে দেখো দুধটা দেখো কি ভালো, দেখো কিরকম সর পড়ছে। এই দুধের সর তুলে তুলে কিন্তু ঘি হয়। আমি জানি মুড়ি চা খেলে এরকম হয়, কিন্তু পেট ভরে না মুড়ি চা খেলে, এমনি তো ঘুম হয়ে যায় অর্ধেকটা খা। অ্যাকচুয়াল মুড়ি সব ভাত তুলে দিয়েছে, একটুখানি ভাত খাচ্ছে দেখো, সব ভাত তুলে দিয়েছে। ওই তোদের বাড়িতে মুড়ি চাঁচুর খেয়েছে না? হ্যাঁ তুই খেয়েছিস মুড়ি? খেয়েছি। তুই তো ফোন দেখছিলি বসে, এই টিভি খেলা দেখছিলি বসে বসে। খেয়েছিস? তার মধ্যে রাত্রে দুধ চা করেছো তোমরা? চা সুমি বানিয়েছে, ভালো হয়েছে আজকে চাটা। দুধে বলছে দাদা দুধ চা করবে। হ্যাঁ আমি বলেছি দিদি দুধ চা খেতে ভালোবাসো, দুধ চা করছে, বলছি কর। চলো দুধ গরম হয়ে গেছে, পাখাটা চালিয়ে দিই, গরম পড়ে গেছে। বন্ধুরা দেখো সব কাজ শেষ, টেবিল মুছে নিয়েছি, বাপ ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে, ছেলের দুধ গরম করে নিয়েছি, 3-4 দিন দুধ খাইনি। আর একটা মশার ধূপকাঠি নিয়ে যাই, বাবা মশার ধূপকাঠি না হলে বসাই যাবে না নিচে। এই দেখো এখানে একটা, চারিদিকে মশার ধূপকাঠি দেখতে পাবে। আর বাসনগুলো জানি না আমি কী করবো, আমার দেখে বাসনগুলো কান্না পাচ্ছে। এ দেখো এখানে কতগুলো, এখানে কতগুলো, বাসন তো পড়বেই তাই না। আজকে কড়া ভালো করে মাজতে পারিনি, দেখো আমার কড়ার কি অবস্থা দেখেছো। কালকে কড়া আমার পরিষ্কার করে মাজতে হবে আগে, তারপরে এটোতেই ফেলে রাখছি। আগে কড়া পরিষ্কার করে মাজবো, তারপরে গিয়ে রান্না করবো, তার আগে রান্নাই বসাতে পারবো না আমি। আর রান্না তো করবো না ভাবছি, সেদ্ধ ভাত করবো, আর যা আছে অনেক কিছু রয়েছে টুকটাক ওই দিয়ে চালাবো কালকে একবেলা, রাত্রেবেলা রান্না করব। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো কালকে আবার একটা দেখা হচ্ছে, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। আর আমার দিদির চ্যানেলে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার দিদির চ্যানেলের লোগোটা দাও, লোগোটা আমি কিভাবে দেবো, ওইভাবে তো দিতে পারি না, আমি বলে দিচ্ছি। ওর চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী ক্রিয়েশন, SHRABANI, শ্রাবণী ক্রিয়েশন সার্চ করবে, শ্রাবণী ক্রিয়েশন সার্চ করলে চলে আসবে, দেখবে প্রোফাইল পিকচারে শান্তুর আর আমার দুজনের ফটো আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না চিনতে। তো হয়তো আমার দিদিকে চিনবে না, কারণ সব ভিডিও সবার যে চোখে পড়বে তা না, অনেক ভিডিওতেই আমার দিদি আছে, কিন্তু হয়তো সেইটা তোমরা দেখোনি, এরকমও হতে পারে। তো যাই হোক, আমার দিদির প্রোফাইলে শ্রাবণী ক্রিয়েশনে গিয়ে সার্চ করে দেখো, ওখানে আমার ছেলের আর আমার দুজনের ছবি আছে, মানে তোমাদের শান্তুর আর তোমাদের সুস্মিতাদির। তো ওখান থেকেই তোমরা দেখে নেবে। দিদি এখন অল্প অল্প করে শর্টস ভিডিও দিচ্ছে, একটু একটু করে লজ্জাটা কাটাচ্ছে, লজ্জা লাগে প্রথম। তো আমি যেমন প্রথম থেকে খুব একটা লজ্জা পাইনি, আমার ভীষণই ভালো লাগে কথা বলতে, গল্প করতে। তো আমার দিদি একটু কথা কমও বলে, এত কথা বলতে পারে না আমার মতন। তো আস্তে আস্তে একটু একটু করে শিখছে। তো তোমাদের সহযোগিতা ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবে। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের সহযোগিতা ভালোবাসা থাকবে, আমি এটা জানি। আমাকে যেরকমভাবে তোমরা ভালোবেসে জায়গা দিয়েছো, আমার দিদিকেও নিশ্চয়ই দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিন, নতুন ব্লগ। টাটা, গুড নাইট, টাটা। আগে মশার ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে তারপর নিচে যাব। যা মশা, 1 মিনিটও বসা যাবে না। এখন বসে এই ভিডিওটা এডিট করা শুরু করবো। আর তোমাদের দাদা দেখো, আর সেদিনকে সিলেদার্সে গেছিলাম না, কি গো, কি হলো জুতোর ভিডিও? বন্ধুদের সিলেদার্সের জুতোগুলো যে ভিডিও করে দেখাবো, মানে তোমাদের বন্ধুদের যে দেখাবো, সেটার সময় তোমাদের দাদা পাচ্ছে না। এই দেখো জুতোগুলো ওইখানে নিয়ে এসে রেখে দিয়েছে। দেখো 2টো জুতো নিয়ে এসেছি, তোমাদের দাদার একটা, শান্তুর একটা, সবসময় ব্যবহার করার জন্য। ওরা কিন্তু জুতোটা পরতে পারছে না, তবুও তোমাদের দাদার হেলদোল নেই। কি বলবো বলো আমি? ঠিক আছে কালকে করো তাহলে সকালবেলা জুতোটা দেখিয়ে দেবো বন্ধুদের আমি, না বন্ধুরাও তো দেখবে। কাকিমা আমাকে বলছিল জুতোগুলো দেখালি না, আমি ঠিক আছে দেখাবো। ঠিক আছে কালকে সকালবেলা, কালকে ভিডিওতে তোমরা জুতোর ভিডিওটা পাবে। আমি 5টা জুতো নিয়ে এসেছি টোটাল, আমার 3টে, আর তোমাদের দাদা একটা, শান্তুর একটা। তো কালকের ভিডিওতে তোমাদের অবশ্যই জুতোগুলো শেয়ার করবো। ঠিক আছে চলো টাটা।